উজ্জ্বল নীলাঞ্জনা, তুমি কত সুন্দর। তোমার চেয়ে তো বেশি নই। আমার স্বপ্ন, তুমি আমার জীবন। সাগরের প্রেম নিয়ে আমায় কাছে টেনে নিয়েছো। আর তুমি নীলিমার উদার সোহাগে আমাকে পরিতৃপ্ত করেছো। তোমার তুলনায় আমি নগণ্য, আমি মাটি, আর তুমি দূর আকাশের পূর্ণিমার চাঁদ। মাটি ছাড়া চাঁদের কোনো মূল্য নেই। মাটির মায়েতে চাঁদ তোতা স্নিগ্ধতা সুতা ধরায়। চাঁদকে আবার মেঘে ডেকে ফেলবে না তো? নির্মল আকাশে মেঘ কোথায়? কেন? তোমার ওই সুনন্দা। কি হলো? সুনন্দার নাম শুনতে হঠাৎ থেমে গেলে যে? তোমাকে তো কতবার বলেছি অশিক্ষিত চাষির মেয়ে সুনন্দার কথা বলে তোমাকে দুঃখ দেবে না, কষ্ট দেবে না। তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ছিল না কোনোদিন। তার সঙ্গে বিয়ে দেওয়ার ইচ্ছা ছিল শুধুমাত্র বাবার। প্রেমের ক্ষেত্রে মেয়েরা বড় হিংসুটে হয়। প্রেরণের সঙ্গে কোনো মেয়ের নাম জড়ানো থাকলে মনের মধ্যে জ্বালা করে। আর সত্যি কথা বলতে কি, এই তোমাকে দেখলে না ওই সুনন্দা নামক কাঁটাটা আমার বুকের ভিতর খচ খচ করে বিঁধতে থাকে। ভয় নেই প্রিয়তমা, সুনন্দা আমার জীবন অপ্রয়োজন এক টুকরো কাজ, আর তুমি আমার জীবন অমূল্য রতন হীরা, কাছে সপত্ত হীরা। আর তুমি আমার কাছে হীরার চেয়েও দামি, সেটা কি জানো? প্রেম, তুমি আমার প্রেমের রাজ্যের রাজা। সেই রাজ্যে স্বপ্ন সুখে প্রাসাদ দেখে দিতেই নীলাঞ্জনা পরা অপলক চোখে তোমাকে দেখবো আর ভাববো নীল আমাকে রাজা করেছে, আমাকে ধন্য করেছে। সত্যি সত্যি। অখ্যাত গ্রামের এক চাষির ছেলেকে তুমি যে রঙিন জীবনের সাথে মিলে দেবে তোমার কল্পনারই অতীত ছিল। যে জীবনে উন্মাদনা নেই, মাতন নেই, সেই জীবনকে আঁকড়ে ধরে থাকলে অপর এক শ্রেণীর মানুষের কাছ থেকে বাহবা পাওয়া যায়, কিন্তু জীবনকে ইচ্ছা মতো ভোগ করা যায় না। তুমি ঠিকই বলেছো। এক শ্রেণীর মানুষ ড্রিঙ্কে নিন্দা করে। আচ্ছা তুমিই বলো তো, ড্রিঙ্কের আনন্দ কি আর শরবতে পাওয়া যায়? তাই কি কখনো যায়? ককটেল পার্টির মন মাতানো খুশি কি আর কীর্তনের আসরে মেলে? বাহ 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 বাহ, উদাহরণগুলো তো তুমি চমৎকার দিয়েছো। আমি তো নেশাদার রঙিন জীবনে দাঁড়িয়ে ওই গায়ের কথা একদম ভাবতেই পারি না। ধুলো কাদা খানা গর্ত করা ঝোপ জঙ্গলের মধ্যে খড় মাটির ঘরে গ্রামের মানুষগুলো যে কি করে বাস করে ভাবতেই আমার গা কেমন ঘিন ঘিন করে। এই শোনো, আমি কিন্তু তোমাদের শিবানীপুরে কোনোদিন যাব না। একবার হলো কষ্ট করে হলো যেও নীলা, নইলে বাবা মা দুঃখ পাবে, কষ্ট পাবে। তারপর দুদিন থেকে যে কোনো এক ওছিলায় আমরা আবার কলকাতা ফিরে আসবো। আচ্ছা সে পরে দেখা যাবে, কিন্তু আমাদের ফাইনাল সেটেলমেন্টের কি করলে? ফাইনাল সেটেলমেন্ট? আরে বাবা, দুদিন বাদে আমি যে বাইরে লজ্জায় মুখ দেখাতে পারবো না। কিসের লজ্জা? আমাদের দুজনের মাঝে যে নতুন অতিথি আসছে তার কথা তুমি ভুলে গেছো বুঝি? হায় 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 হায়, বিয়ের আগেই সন্তান, তো অতিথিকে একটু বড্ড বেরোছে। সেজন্য তুমি ভেবো না, আমাদের সন্তানকে ভালো করে শিশু সদনে রেখে তাকে মানুষ করব। সন্তানের জন্য জীবনের রোমান্টিক দিনগুলো তার ফিকে করে দেয়া যাবে না। ও বাবা, তুমি দেখছি আগে থেকে সব ঠিক করে রেখেছো। এই আমাদের যদি মেয়ে হয় কি নাম রাখবে বলো তো? তুমি বলো। তোমার নামের আদি অক্ষর দিয়ে নাম রাখবো উর্মি। বাহ, খুব সুন্দর নাম। আর যদি ছেলে হয়? তাহলে তো নাম ঠিক করাই আছে। কি বলো তো? অনির্বাণ। বাহ, বেশ মনে রেখেছো দেখছি। নীলিমা, নীলা,